নলহাটি ১ নম্বর ব্লকের পাইকপাড়া গ্রামের নর্দমা বেহাল অবস্থায়। এলাকার নিকাশি ব্যবস্থা দীর্ঘ ৩ বছর ধরে। নলহাটি ১ নম্বর ব্লকের অন্তর্গত পাইকপাড়া গ্রামে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে নর্দমা। বৃষ্টি পড়তেই এলাকায় চরম সমস্যায় পড়তে হয় এলাকাবাসীদের, এমনই অভিযোগ। একদিন বৃষ্টি হলে দীর্ঘদিন ধরে জমে থাকছে বৃষ্টির জল। জলে পচন শুরু হয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। বৃষ্টির জলের সাথে আবর্জনা মিশে আরও সমস্যা বৃদ্ধি হচ্ছে, যার ফলে মশার উপদ্রব বেড়েই চলছে। অনেকে আবার নিজেদের বাড়ির সামনের নর্দমা নিজেকেই পরিষ্কার করতে হয় বলে জানান। আজ বেলা ১১টার সময় সেই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমাদের প্রতিনিধি পাইকপাড়া পঞ্চায়েতের মেম্বার ও প্রধানের সঙ্গে কথা বলে তারা জানান, পঞ্চায়েতের লেবার সংখ্যা খুবই কম, যার ফলে একটু বেশি সময় লাগে এই নর্দমা পরিষ্কার করতে। খুব দ্রুত এই নর্দমা পরিষ্কার করা হবে বলে জানান পাইকপাড়া পঞ্চায়েতের প্রধান। আরও জানান, অনেক জায়গায় স্থানীয় এলাকাবাসীরা নর্দমার মধ্যে প্লাস্টিক বা আবর্জনা ফেলে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং রাস্তায় যে পাইপলাইনের কাজ হয়েছে অনেক জায়গায় লিকেজের কারণে নর্দমাতে জল জমছে। তবে অতি দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন স্থানীয়দের অভিযোগ। আমরা শুনবো বিস্তারিত। এই যে ড্রেন পরিষ্কার করছেন, আপনি নিজের উদ্যোগে করছেন? আমি নিজের উদ্যোগে আমার এরিয়াটুকু করি। আমার ওই গোটা গ্রামের জল আমার এখান দিয়ে পাস হয়, তা আমি এবার আমারটুকু করি। গোটা গ্রাম তো আমি পরিষ্কার করতে পারি না, আমারটুকু যতটা পারি করি। ওই গোটা পাড়ার লোক দেখে। কেন পঞ্চায়েত তরফ থেকে পরিষ্কার হয় না? পঞ্চায়েত তরফ থেকে প্রধানকে এসে বললাম, মেম্বারকে বলছি, ওই ভোটের আগেও কত বলেছি, প্রতিশ্রুতি কত ছিল। আমি বললাম দেখো কি বলছে। হ্যাঁ, কি বলছে তারা? বলছে হবে 100 দিনের কাজের টাকা নাই, কিছু নাই, আমরাও পঞ্চায়েত থেকে কি করে করবো, এইসব বলছে। এই ড্রেন করার একদিনও না করেননি পরিষ্কার করার পর? না, আজ 3 বছর হয়ে গেল। 3 বছর থেকে 4 বছর হয়ে গেল বোধহয়। সেই রকমই পড়েছে, একই রকম, কোনোদিন পরিষ্কার হয়নি। কি চাইছেন? কি চাইছেন এখন? পরিষেবা ভালো চাইছি আমরা। কি পরিষেবা? এই ড্রেনটা পরিষ্কার? হ্যাঁ, পরিষ্কার অবশ্যই। আর কি? আর কি আমাদের এই তো ধরো জলেরই আছে, লাইনও ভালোই থাকছে, কিন্তু এই ড্রেনগুলো একদম সরকার থেকে যেসব এগুলো উদ্যোগ নিচ্ছে, মশা তার আছে, তার আছে, ওই তার আছে, তো এইরকম অবস্থা হলে কি মশা থাকবে? মশা তাড়ানোই যাবে না। নিজেও সম্পূর্ণ সরকারের ভরসায় করলে হবে না। আপনি নিজের উদ্যোগে আপনি পরিষ্কার করছেন? আমি নিজের উদ্যোগে করছি। আচ্ছা, এটা কোন পঞ্চায়েতের আন্ডারে পড়ছে? পাইকপাড়া। আপনার নাম কি? অনুপ সরকার, বাড়িপাড়া। কি সমস্যা আপনাদের ড্রেন নিয়ে? এই আমাদের ড্রেনে মশা হচ্ছে, মশার জন্য বাড়িতে থাকা যাচ্ছে না, ড্রেন পরিষ্কার হচ্ছে না, এইসব সমস্যা। ড্রেন পরিষ্কার করছে না? না। মেম্বারদেরকে জানিয়েছিলেন? দেখছে তো, গ্রামেই তো মেম্বার, দিনরাত দেখছে, যাওয়া আসা করছে, বলছে। তবে সে ড্রেন পরিষ্কার করার জন্য আমাদেরকে অর্ডার নাই উপর থেকে, আমাদেরকে করছে না, লেবার দিচ্ছে না, তো আমরা কি করে পরিষ্কার করব? কি অসুবিধার সম্মুখীন হচ্ছে এই ড্রেন পরিষ্কার হয় না বলে? এই এখন আমাদের বেশি জল যাওয়া আসা হয় না, জল জমে থাকছে, তাই জন্য মশা মাছি হচ্ছে। আবার জল জমে থাকলে রাস্তায় উঠে যাচ্ছে, যাতায়াতের হচ্ছে অসুবিধা।